नमस्कार बंधुरा टेक्निकल रूपम चैनेले आपनादेरके स्वागत जानाई। आज के देखाबो किभाबे आपनी ब्लगार थेके वार्डप्रेसे आपनार वेबसाइटटिके ट्रांसफार करबेन। तार आगे आमी बोलबो जे केन आपनी ब्लगार थेके वार्डप्रेसे जाबेन। वार्डप्रेसे जाওয়ার অনেকগুলো উপকারিতা অবশ্যই আছে। ব্লগারের ক্ষেত্রে যে সমস্ত আমরা ফিচারগুলো পাই না সেগুলো আমরা ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আনলিমিটেড ফিচারের সুবিধা পাই। যে ফিচারের সুবিধা দ্বারা আমরা যে কোনো এররকে খুব সহজেই ঠিক করতে পারি বা হ্যাকারদের হাত থেকে আপনার ওয়েবসাইটটিকে বাঁচাতে নানা রকম সিকিউরিটি প্লাগইন অথবা বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়া যায় ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে। ওয়ার্ডপ্রেস এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি আনলিমিটেড ফিচার পাবেন। তাহলে বোঝা গেল কেন আপনি ব্লগার থেকে ওয়ার্ডপ্রেসে যাবেন। এবার আসবো র্যাঙ্কিং ইফেক্ট। অনেকে মনে করে যে ব্লগার থেকে ওয়ার্ডপ্রেসে শিফট হলে হয়তো তাদের যে ব্লগার ওয়েবসাইটটি বর্তমানে র্যাঙ্ক করছে বা ট্রাফিক আসছে সেটির উপর কোনো এফেক্ট পড়বে। তার উত্তরে বলবো বন্ধুরা কোনো এফেক্ট আসবে না। কারণ আমি যেভাবে আপনাদেরকে দেখাবো যদি সেভাবে করতে পারেন তাহলে আপনার পুরানো ব্লগার ওয়েবসাইটে যেভাবে ট্রাফিক আসছিল একইভাবে ওয়ার্ডপ্রেসে শিফট হওয়ার পরও আপনার ব্লগার ওয়েবসাইটে বা আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ট্রাফিক আসবে, কোনোভাবে ডিক্রিজ হবে না। বন্ধুরা শুরু করার আগে বলবো আমার এই ভিডিওটি 5টি পার্টে ভাগ করেছি, অর্থাৎ ব্লগার থেকে ওয়ার্ডপ্রেসে যেতে হলে আপনাকে 5টি পয়েন্ট বা 5টি ধাপ আপনাকে পেরোতে হবে। যে ধাপগুলো আমি সহজ বা ইজি পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দেবো। তার আগে বলবো বন্ধুরা আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি এরকম ভিডিও প্রায় নিয়ে আসি। আপনাদের কোনো বড় অসুবিধা কিংবা ছোট অসুবিধা যাই হোক না কেন আমাকে কমেন্ট করবেন, অবশ্যই আমি সেই নিয়ে ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেবো। তার জন্য আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে নিতে হবে, তখনই আপনি আমার ভিডিও প্রথমে পাবেন। আর আপনি যদি না সাবস্ক্রাইব করেন কিংবা লাইক করেন তাহলে আমি কোনো মতে ভিডিও তৈরি করার উৎসাহ পাবো না। চলুন একটি ছোট্ট ইন্ট্রোর পর ঘুরে আসছি। আশা করি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন। ভিডিও একটু বড় হতে পারে, দয়া করে কোনো জায়গায় আপনি স্কিপ করবেন না, কারণ যদি আপনি স্কিপ করে বেরিয়ে যান তাহলে দেখা যাবে যে পয়েন্টটি আপনি স্কিপ করেছেন সেটির জন্য আপনার কোনো ওয়ার্ডপ্রেসে বা আপনার ওয়েবসাইটে কোনো এরর এলো, তখন আপনাকে যদি কমেন্ট করেন তাহলে আমি একই কথা বলবো আপনি ভিডিওটি পুরো লাস্ট পর্যন্ত দেখুন। প্রথমে আপনাকে একটি হোস্টিং কিনতে হবে। পুরো ট্রান্সফার আপনার ফ্রিতে হলেও আপনার জন্য দরকার একটি হোস্টিং। ব্লগারের ক্ষেত্রে আপনি হোস্টিং ফ্রিতে পেলেও ওয়ার্ডপ্রেসে যেতে হলে আপনাকে অবশ্যই হোস্টিং কিনতে হবে। আপনি সিঙ্গেল ডোমেন হোস্টিং নিতে পারেন, 1 বছরের জন্য অনেক সস্তায় পেয়ে যাবেন। বিগরক থেকে আমি হোস্টিং কিনেছিলাম একটি সিঙ্গেল ওয়েবসাইটের জন্য আর একটি মাল্টিপল ওয়েবসাইটের জন্য। ওই মাল্টিপল ওয়েবসাইটের জন্য যে আমি হোস্টিংটি কিনেছিলাম তাতেই আমি এই ব্লগারের ওয়েবসাইটটি আমি ট্রান্সফার করব। আর আপনাকেও বলবো আপনি অবশ্যই হোস্টিং বাই করবেন, কারণ হোস্টিং না হলে আপনি কখনোই ওয়ার্ডপ্রেসে যেতে পারবেন না বা আপনার ওয়েবসাইটটি ইনস্টল করতে পারবেন না ওয়ার্ডপ্রেসে। তাহলে এটি হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো কাস্টম ডোমেন সেট। তার আগে দেখে দিয়ে আমার ওয়েবসাইটটা দেখে নিন। প্রথমে ব্লগার যে ওয়েবসাইটটি আমার সেটি দেখে নিন, হাউ টু ফিক্স প্রবলেম। এটি আমার ব্লগার ওয়েবসাইট, এটিকে আমি ওয়ার্ডপ্রেসে নিয়ে যাব। যদি আমি একটি পোস্টে ক্লিক করি তাহলে পোস্টটি আমার এইভাবে ছিল বা বর্তমানে আছে, এটি থাকবে না, আমি ওয়ার্ডপ্রেসে নিয়ে চলে যাব। তা এটিকে আমি স্কিপ করে দিই। স্কিপ করে দেওয়ার পর আপনাকে প্রথমে যে সেটিংসটি করতে হবে, ব্লগারের অ্যাডমিন প্যানেলে চলে আসবেন। চলে আসার পর সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর একটু নিচে চলে আসবেন, এখানে দেখতে পাবেন ম্যানেজ ব্লক। এখানে এসে আপনি ব্যাকআপ কন্টেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর ডাউনলোড অপশানে ক্লিক করবেন। এটি আপনার ফাইলে ডাউনলোড হয়ে যাবে। দেখুন এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে, ডাউনলোডও কমপ্লিটও হয়ে গেছে। আপনাকে টোটাল 4টি আপনাকে পেজ ওপেন করতে হবে আপনার ব্রাউজারে। এক, আপনার ব্লগারের সেটিংস বা অ্যাডমিন প্যানেল। দ্বিতীয়, আপনি যে ওয়েবসাইট থেকে কাস্টম ডোমেনটি কিনেছেন অর্থাৎ যেটি ব্লগারের সঙ্গে যুক্ত আছে সেটি আমার গোডাডি থেকে ডোমেনটি কেনা আছে, তাই আমি গোডাডি ওপেন করে নিচ্ছি। তৃতীয় হলো হোস্টিং যখন আপনি বাই করবেন তখন আপনাকে একটি সি প্যানেল প্রোভাইড করবে ওই কোম্পানি। তা আমি সেই সি প্যানেলটি ওপেন করে নিচ্ছি। আর যে কোম্পানি থেকে আপনি হোস্টিং কিনবেন তা সেই ওয়েবসাইটটিকেও আপনি ওপেন করে নিতে হবে, কারণ আপনাকে নেম সার্ভার আপডেট করতে হবে। এবার আসবো দ্বিতীয় পয়েন্ট, সেটি হলো কাস্টম ডোমেন সেটিং। কাস্টম ডোমেন সেটিং বলতে আপনার ব্লগার অ্যাডমিন প্যানেলে চলে যাবেন, সেখানে গিয়ে আপনি সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর যেখানে আপনার কাস্টম ডোমেনটি অ্যাড আছে দেখুন এখানে কাস্টম ডোমেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে ডিলিট অপশানে ক্লিক করে দেবেন। আমি ডিলিট অপশানে ক্লিক করে দিয়েছি। এবার যদি আমার ওয়েবসাইটটি ওপেন করি তাহলে দেখি কি লিঙ্কে বা পারমানেন্ট লিঙ্কে ওপেন হচ্ছে। দেখুন এখানে আমার ওয়েবসাইটটি ওপেন হচ্ছে না। এবার আমার এই ডোমেনটি আমি হোস্টিং এর সঙ্গে কানেক্ট করব। হোস্টিং এর সঙ্গে কানেক্ট করতে হলে আমাকে চলে যেতে হবে ওই যেখান থেকে আমি ডোমেনটি কিনেছি সেখানে গিয়ে আমার ডোমেনটি ওপেন করে নিতে হবে। ডোমেনটি ওপেন করে নেওয়ার পর ম্যানেজে ক্লিক করতে হবে। ম্যানেজে ক্লিক করার পর
আপনি নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে দেখুন ম্যানেজ ডিএনএস, এটা গোডাডির ক্ষেত্রে। আপনি যদি অন্য কোনো কোম্পানি থেকে আপনার ডোমেন নিয়ে থাকেন তার আলাদা হবে। আমি যেহেতু গোডাডি থেকে নিয়েছি তাই গোডাডি সেটিংটা যেভাবে আছে সেভাবে দেখাচ্ছি আপনাকে। এবার আরেকটু নিচে নেমে আসবেন। নিচে নেমে আসার পর দেখুন এখানে নেম সার্ভার, এখানে আপনাকে চেঞ্জ অপশনে ক্লিক করতে হবে। চেঞ্জ অপশনে ক্লিক করার পর এন্টার মাই ওন নেম সার্ভার অ্যাডভান্স এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইভাবে দুটো আপনি বক্স পাবেন, খালি বক্স পাবেন। এবার আপনি চলে যাবেন আপনি যেখান থেকে হোস্টিং কিনেছেন, অর্থাৎ আপনার হোস্টিং প্যানেলে দেখুন আমার হোস্টিং আছে পপুলার রেসিপি, এখানে মাল্টিপিল ডোমেনের জন্য আমার এই হোস্টিংটি কেনা আছে। এটিতে ক্লিক করলাম। এটিতে ক্লিক করার পর আমি নেম সার্ভারে ক্লিক করব। এখানে মাল্টিপল ডোমেন লিনাক্স হোস্টিং আমার বাই করা আছে 6 মাসের জন্য, ট্রায়ালের জন্য। আমি এই নেম সার্ভারে ক্লিক করলাম। নেম সার্ভার ক্লিক করার ফলে আপনি দুটো নেম সার্ভার পাবেন। এখানে আপনি পাই টু পাই দুটো কপি করে আপনার ডোমেন সার্ভারে চলে যাবেন। এখানে গিয়ে আপনার প্রথম বক্সে প্রথমটি পেস্ট করে দেবেন। একইভাবে দ্বিতীয়টি কপি করবেন। দ্বিতীয়টি কপি করার পর পুনরায় ডিএনএসে যাবেন, গিয়ে পুনরায় দ্বিতীয়টি পেস্ট করে দেবেন। পেস্ট করার পর আপনি সেভে ক্লিক করে দেবেন। এক্ষেত্রে নেম সার্ভার চেঞ্জ হতে 24 ঘন্টা টাইম লাগে, কিন্তু অনেক সময় 2-3 ঘন্টায়ও আপডেট হয়ে যায়। তা সে যদি আমার এখানে সঙ্গে সঙ্গে হয়ে যায় তাহলে আমি সঙ্গে সঙ্গে ভিডিওটি তৈরি করছি, না হলে আমি স্কিপ করে দেখাবো। আমি স্কিপ করে বেরিয়ে যাব যতক্ষণ না আমার নেম সার্ভার আপডেট হচ্ছে। আপনাকেও ততটা ওয়েট করতে হবে যতক্ষণ না আপনার নেম সার্ভার আপডেট হবে। এখানে যে আপনি চেকবক্স পাবেন এটিকে চেকবক্স করে নেবেন, দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। এবার আপনার নেম সার্ভার আপডেট হয়েছে কিনা আপনি নিচে চলে আসবেন। নিচে এসে দেখতে পাবেন এখানে 4টি নেম সার্ভার আছে। আপনি পেজটিকে একটু রিফ্রেশ মেরে নেবেন। দেখুন আমি বিগ রকের দুটো নেম সার্ভার আপডেট করেছিলাম, সেই দুটোই আছে। বন্ধুরা আমি বলেছিলাম যে একটি নেম সার্ভার আপডেট হতে মিনিমাম 24 ঘন্টা থেকে 72 ঘন্টা টাইম লাগে, কিন্তু আমার সেক্ষেত্রে 8 ঘন্টার মধ্যে আমার নেম সার্ভার আপডেট হয়ে গেছে। দেখুন এখানে মেসেজ বা মেল চলে এসছে, সাকসেস ইওর নেম সার্ভার হ্যাজ চেঞ্জড। সুতরাং আমার নেম সার্ভার আপডেট হওয়ার ফলে আমি এবারে আমার কমপ্লিটলি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবো আমার সি প্যানেলে। আমি আগেই বলেছি আপনি যখন কোনো হোস্টিং বাই করবেন তখন কোম্পানির তরফ থেকে আপনি সি প্যানেল ফ্রিতে পাবেন, এবং সেই সি প্যানেলটিকে আপনি লগ ইন করে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনি এখানে চলে আসবেন নিচে অ্যাড অন ডোমেন্স। অ্যাড অন ডোমেন্সে ক্লিক করার পর আপনি এখানে যে নিউ ডোমেন নেম, এখানে আপনি আপনার ডোমেনটি চুজ করবেন, অর্থাৎ আপনার ব্লগারের ক্ষেত্রে যে কাস্টম ডোমেনটি ছিল সেটিকে আপনাকে এখানে পেস্ট করতে হবে। আমার এখানে ছিল howtosolve.in, আমি সেইটাকে এখানে পেস্ট করে নেব। পেস্ট করানোর পর দেখুন এখানে পেস্ট করে দিয়েছি। পেস্ট করার পর নিচে একবার ক্লিক করবেন, অটোমেটিকই সাব ডোমেন নিয়ে নেবে। সাব ডোমেন যদি ভুল থাকে তাহলে আপনি সেটিকে ঠিক করে নেবেন। আমার এখানে যেমন ভুল আসছে howtosolve বলে এসছে, .in আসেনি, তার জন্য .in আমি করে নিলাম। করে নেওয়ার পর এখানে যেখানে ডকুমেন্ট রুট আছে এখানে আপনাকে একটি ছোট ওয়ার্ড লিখতে হবে, যেমন পাবলিক HTML লেখার পর আপনি এখানে ডিভাইড চিহ্ন দেবেন। দেওয়ার পর আপনি এখানে অ্যাড অন ডোমেনে ক্লিক করে দেবেন। অ্যাড অন ডোমেনে ক্লিক করার পর আপনার অটোমেটিকই ডোমেন চলে আসবে। এখানে দেখুন এখানে আমার চলে এসছে, তাই আমি অ্যাড অন করবো না। তার জন্য আমি চলে যাব এবার সি প্যানেলের ড্যাশবোর্ডের একদম নিচে চলে যাব। এখানে ওয়ার্ডপ্রেসের অপশন পাবো, সেখানে ক্লিক করে নেব। এখানে ইনস্টল নাও বলে অপশন দেখাবে, সেটিকে ক্লিক করতে হবে আপনাকে। এখানে আপনার যে চুজ ইনস্টলেশনের ইউআরএল, এখানে আপনাকে HTTPS যদি HTTP থাকে তাহলে আপনাকে HTTPS করতে হবে, আর এখানে আপনার ডোমেনটি সিলেক্ট করতে হবে। ডোমেনটি সিলেক্ট করার পর আপনাকে ফাঁকা কোনো জায়গায় একবার ফলস ক্লিক করতে হবে, তাহলে এখানে আপডেট হয়ে যাবে আপনার HTTPS। যদি এখানে কোনো SSL এরর দেখায় তাহলে আপনার জন্য আপনি কি করবেন, আপনি আপনার সি প্যানেলটি একটি অন্য পেজে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখানে চলে আসবেন সিকিউরিটি অপশানে, SSL স্ট্যাটাসে অপশানে ক্লিক করবেন। নিচে চলে আসবেন, দেখুন এগুলো সবগুলি গ্রিন মার্ক হয়ে গেছে। এগুলি যদি গ্রিন মার্ক থাকে, যদি রেড মার্ক থাকে সেগুলিকে আপনি টিক করবেন। যেগুলো রেড মার্ক থাকবে সেগুলোকে টিক মারবেন। টিক মারার পর এখানে ওপরে চলে আসবেন, রান অটো SSL এর উপর ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে কিছুক্ষণ টাইম নেবে, অটোমেটিক এগুলো গ্রিন হয়ে যাবে। এক্ষেত্রে আরেকটি প্রবলেম হয়, অর্থাৎ আপনি যে ডোমেনটি সি প্যানেলের সঙ্গে যোগ করলেন এটি কিছু সময় টাইম নেবে, অর্থাৎ 1 ঘন্টা কি 2 ঘন্টা এরকম টাইম নেবে। টাইম নেওয়ার পর কোনো সময় 10 মিনিট 15 মিনিটও হয়ে যেতে পারে। সেক্ষেত্রেও আপনার HTTPS নাও নিতে পারে, সেক্ষেত্রে আপনাকে একটু ওয়েট করতে হবে। আমি ওয়েট করার পর আমি যোগ করছি। এরপর আমি কি করব, আর কিছু চেঞ্জেস করব না, শুধুমাত্র HTTPS or howtosolve.in অর্থাৎ ডোমেনটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর নিচে চলে আসবো, এখানে যে চাবি চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। একটি স্ট্রং পাসওয়ার্ড জেনারেট হয়ে যাবে, সেটিকে আপনি কিছু করবেন না। তারপরে নিচে চলে আসবেন। এরপরে আসার পর আপনি ইনস্টল নাওর উপর ক্লিক করবেন। দেখুন আমার কমপ্লিটলি ইনস্টল হয়ে গেছে। আমার সাইটের ইউআরএল চলে এসেছে এবং অ্যাডমিন প্যানেলের ইউআরএল চলে এসেছে। আমি যদি সাইট লিঙ্কে ক্লিক করে আমি নিউ ট্যাবে ওপেন করি তাহলে দেখি আমার সাইটটি, দেখুন এখানে হ্যালো ওয়ার্ড অর্থাৎ একটি ফ্রেশ ওয়ার্ডপ্রেস সাইট ওপেন হয়ে গেছে। এটিকে আমি ক্লোজ করে দেবো। ক্লোজ করে দেওয়ার পর আমি পুনরায় চলে যাব, সেখানে অ্যাডমিন প্যানেলের যে লিঙ্কটি দেওয়া আছে সেখানে ক্লিক করব।
ক্লিক করলে আমাকে আমার ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল নিয়ে যাবে। এখানে কয়েকগুলি ইম্পর্টেন্ট সেটিং এবং প্লাগইনের বিষয়ে বলবো, যেগুলি আপনি খুব মনোযোগ সহকারে দেখবেন, না হলে আপনার যে ব্লগারের যে ট্রাফিক তাতে অনেক এফেক্ট আসবে, অর্থাৎ আপনার যে পরিমাণে ট্রাফিক আসছিল সেটি নাও আসতে পারে, অর্থাৎ আপনার এসইওতে এফেক্ট পড়তে পারে। এভাবে আপনার অ্যাডমিন প্যানেল ওপেন হয়ে যাবে। বাই ডিফল্ট একটি থিম সিলেক্ট হয়ে যাবে। আপনি যদি থিম চেঞ্জ করতে চান তাহলে আপনি কি করবেন, এখানে অ্যাপিয়ারেন্সে চলে আসবেন, অ্যাপিয়ারেন্সে চলে আসবে থিম অপশানে ক্লিক করবেন। থিম অপশানে ক্লিক করার পর আপনি আপলোড করতে পারেন কোনো কাস্টম থিম, না হলে আপনি এখানে অ্যাড নিউতে ক্লিক করে অনেক থিম পাবেন, সেগুলিকে আপনি সিলেক্ট করে নেবেন। আমার একটি থিম ডাউনলোড করা আছে, আমি সেটিকেই সিলেক্ট করব। তার জন্য আমি এখানে আপলোড করে নেব থিমটি। আপলোড থিমে ক্লিক করলাম, চুজ ফাইল, সিলেক্ট থিম, ওপেন, ইনস্টল নাও। আমার থিম কমপ্লিট ইনস্টল হয়ে গেছে। এবার আমি অ্যাক্টিভেট করে নেব থিমটিকে। অ্যাক্টিভেট করার পর আপনার যদি থিমে কোনো আপডেট দেখায় অবশ্যই আপডেট করে নেবেন। এবার যদি আমি সাইটটিকে ভিজিট করি, সবসময় খেয়াল রাখবেন আপনি যখনই ওয়েবসাইট ভিজিট করবেন নতুন উইন্ডোজ নেবেন, অর্থাৎ আপনার ব্রাউজারে নতুন উইন্ডোজে ওপেন করবেন। দেখুন আমার সাইটে এখন কোনো পোস্ট নেই, আমি যেহেতু ব্লগার থেকে এখনও ফাইল আমি ট্রান্সফার করিনি, তার জন্য আমার শুধুমাত্র হ্যালো ওয়ার্ডটি আছে। পর আমি চলে যাব কয়েকটি ইম্পর্টেন্ট সেটিংয়ে। তার আগে আমি আমার যে ব্লগারে যে ফাইলটি ডাউনলোড করেছিলাম সেটিকে আমাকে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করার জন্য আমি টুলসে ক্লিক করব। টুলসে ক্লিক করার পর ইম্পোর্ট অপশানে ক্লিক করব। ইম্পোর্ট অপশানে ক্লিক হয়ে গেলে আপনি অনেকগুলি অপশান পাবেন। এখানে ব্লগার বলে একটি অপশান পাবেন, সেটিকে ইনস্টল নাও করবেন। রান ইম্পোর্টার, এখানে আপনি ফাইলটি চুজ করে নেবেন। আপনি ফাইলটি যেখানে ডাউনলোড করে রেখেছেন সেখানে চুজ করে, আমি ডাউনলোড ফাইলে সম্ভবত রেখেছিলাম, হ্যাঁ ডাউনলোড ফাইলে রেখেছি। এখানে দেখুন এক্সএমএল ফাইল, এটিকে আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর ওপেন করে নেব। ওপেন করানোর পর এখানে আপলোড ফাইল অ্যান্ড ইম্পোর্টে ক্লিক করে দেবো। তারপরে এখানে আপনারা অথার নাম দেবেন, তারপরে এখানে সিলেক্টেড অ্যাডমিন করবেন, সাবমিট করে দেবেন। এবার আরেকবার আমার সাইটটিকে ভিজিট করব, দেখি আমার ব্লগারের পোস্টগুলি এখানে এসছে কিনা। হ্যাঁ, আমার ব্লগারের সমস্ত পোস্টগুলি এখানে চলে আসছে। দেখুন এখানে ব্লগারের সমস্ত পোস্টগুলি আমার ইম্পোর্ট হয়ে গেছে। এবার কতগুলি সেটিংস করতে হবে আপনাকে, কারণ আপনি যদি কোনো একটি পোস্টে ক্লিক করেন, দেখুন এখানে ইউআরএল যে দেখাচ্ছে, আপনার ব্লগারের যে ক্ষেত্রে যে ইউআরএলগুলি ছিল আপনার এখানেও সেই ইউআরএল আছে। শুধুমাত্র আপনার ব্লগারের ক্ষেত্রে যে ইউআরএল এর শেষে যে .html থাকে সেটি শুধুমাত্র নেই। তার জন্য আপনাকে কি করতে হবে, একটি ছোট সেটিংস করতে হবে। তার আগে দেখে নেবেন আপনি ব্লগারটি ইম্পোর্ট করার আগে আপনার এখানে যে মেন ডোমেন নেমের পর যেখানে যে সাল মাস তারিখ আছে, সঠিকভাবে আপনার সাল মাস তারিখ ছিল না শুধুমাত্র সাল মাস ছিল। যদি আমার সাল মাস ছিল তাহলে এখানেও আমাকে তারিখটাকে উঠিয়ে দিয়ে শুধুমাত্র সাল মাস রাখতে হবে, আর এখানে লাস্টে .html লিখতে হবে। তার জন্য আপনি আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড চলে যাবেন এবং সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এখানে পার্মালিঙ্কে ক্লিক করবেন। পার্মালিঙ্কে ক্লিক করার পর আপনি এখানে চলে আসবেন কাস্টম স্ট্রাকচারে। এখানে আপনি প্রথমে দেবেন আপনার ইয়ার, তারপরে মান্থ নেম, তারপরে আপনার পোস্ট নেম দেখুন এখানে পোস্ট নেম আছে। তারপরে আপনি কি করবেন, এখানে যে ডিভাইড চিহ্ন আছে এটিকে উঠিয়ে দিবেন, তারপরে লিখবেন .html হয়ে গেছে। এবার আমি এটিকে সেভ করে দেবো। সেভ করে যে পেজটিকে আমি ভিউজ করেছিলাম সেটিকে একবার রিফ্রেশ মেরে দেখে নেবো আমার ইউআরএল কোনো পরিবর্তন হয়েছে কিনা। এবার আমি রিফ্রেশ মারবো, দেখুন এখানে শুধুমাত্র সাল মাস এসছে এবং এর শেষে HTML এসছে, অর্থাৎ আপনার ব্লগারের যে পোস্টের লিঙ্ক ছিল সেইভাবে একইভাবে এখানেও পোস্টের লিঙ্ক হয়ে গেছে। আর একটা আপনাকে সেটিং করতে হবে, আপনি ওয়ার্ডপ্রেসে চলে যাবেন, সেখানে গিয়ে আপনি প্লাগইন অপশনে ক্লিক করবেন, অ্যাড নিউতে ক্লিক করবেন। এখানে আপনাকে একটি প্লাগইন ইনস্টল করতে হবে, যে প্লাগইনটির নাম হলো ব্লগার টু ওয়ার্ড। তারপর আপনি এখানে ব্লগার টু ওয়ার্ডপ্রেসের একটি প্লাগইন পাবেন, দেখুন এখানে এই লোগোটি দেখে নিন। এরপর ইনস্টল নেওয়ার পর ক্লিক করে অ্যাক্টিভেট করে নেবেন। এরপর আপনি চলে যাবেন টুলস অপশনে। টুলস অপশনের নিচে দেখতে পাবেন ব্লগার টু ওয়ার্ডপ্রেস রিডাইরেকশন, এটিতে আপনি ক্লিক করে নেবেন। স্টার কনফিগারেশনের উপরে ক্লিক করবেন। গেট কোডে ক্লিক করার পর আপনি একটি নিচে কোড পাবেন, সেই কোডটিকে আপনি সম্পূর্ণভাবে কপি করে নেবেন। এরপর আপনি আপনার ব্লগার সাইটে চলে যাবেন, অর্থাৎ আপনার ব্লগারের ড্যাশবোর্ডে চলে যাবেন। আপনি আপনার যদি মাল্টিপল অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি যে অ্যাকাউন্টটিকে আপনি ওয়ার্ডপ্রেসে ট্রান্সফার করেছেন সেটিকে সিলেক্ট করে নেবেন। আমি হাউ টু ফিক্স প্রবলেম এটিকে ট্রান্সফার করেছি, তার জন্য এটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর নিচে থিম অপশনে চলে গেলাম। আপনিও চলে যাবেন থিম অপশনে, গিয়ে কাস্টম অপশনে ক্লিক করবেন, তারপরে এডিট HTML ক্লিক করবেন। এখানে এডিট HTML ক্লিক করার পর আপনি টোটাল যে থিমের কোড পাবেন সেই কোডটিকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট অল করার পর আপনি যে কোডটিকে কপি করেছেন সেটিকে এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে সেভ চেঞ্জেসের উপর ক্লিক করে দেবেন। এরপর আপনি পুনরায় আপনার ওয়ার্ডপ্রেস অ্যাডমিনে চলে আসবেন, গিয়ে এখানে দেখুন এখানে যে ভেরিফাই কনফিগারেশন এখানে ক্লিক করে দেবেন। এখানে
পেস্ট ক্যাশ চলে আসবে। বাস আপনার সেটিং সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। এবার আপনি ব্যাক করে যাবেন। এবার ব্যাক করার পর আপনি চলে আসবেন ভিউ ব্লকে ক্লিক করবেন। ভিউ ব্লকে ক্লিক করলে দেখুন আপনার যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি এখানে চলে আসবে। দেখুন হাউ টু সলভ .in চলে এসছে। এবার আমি যদি কোনো পোস্টে ক্লিক করি তাহলে আমি আমার ব্লগারে যে এসইও লিঙ্ক ছিল সেগুলিই থাকবে, কোনো এসইও চেঞ্জ হচ্ছে না। এখানে সাল এসছে, মাস এসছে, তারপরে টাইটেল নেম এসছে, তারপরে .html। আশা করি বোঝাতে পেরেছি কিভাবে আমি করলাম। আপনি এইভাবে করবেন, তাহলে আপনার ব্লগার যদিও ওয়ার্ডপ্রেসে ট্রান্সফার করেন কোনো র্যাঙ্কিং ইফেক্ট আসবে না। এটা হলো আপনার ওয়েবসাইটের হোম পেজ। আপনি যদি আপনার ওয়েবসাইটের হোম পেজ থেকে আপনার অ্যাডমিন প্যানেলে যেতে চান তাহলে আপনি এখানে ডিভাইড চিহ্ন দেবেন। ডিভাইড চিহ্ন দেওয়ার পর লিখবেন অ্যাডমিন। অ্যাডমিন লেখার পর আপনি এন্টার প্রেস করবেন, তাহলে আপনি ডাইরেক্ট আপনার যে অ্যাডমিন প্যানেল আছে সেখানে আপনি চলে যেতে পারবেন। তবে বন্ধুরা শুধুমাত্র আপনি ওয়ার্ডপ্রেসে আপনার ব্লগারটিকে শিফট করে নিলেন, কাজ খতম, এরকম নয়। কারণ আপনার ওয়েবসাইটের স্পিডকে বজায় রাখতে হবে, আপনার ওয়েবসাইটের সিকিউরিটি দিতে হবে। তার জন্য কি প্লাগইন খুবই জরুরি একটা ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে, তার জন্য আমি নিচে একটি লিঙ্ক দেবো, সেখানে গিয়ে আপনি দেখবেন। এবং আপনি যদি আপনার ওয়েবসাইটটিকে ফুল সিকিউরিটিতে রাখতে চান তাহলে আমার একটি ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো বা উপরে আই বটনে দেবো, সেটিতে ক্লিক করে আপনি সেই ভিডিওটি দেখবেন কিভাবে আপনার ওয়েবসাইটটিকে সিকিউরিটির মধ্যে রাখবেন, অর্থাৎ আপনার ওয়েবসাইটটিকে সেভ রাখবেন। তবে বন্ধুরা একটি ছোট্ট সেটিং আপনাকে দেখা হয়নি, তার জন্য আপনি অ্যাডমিন প্যানেলে গিয়ে সেটিংসে ক্লিক করে জেনারেল অপশনে চলে যাবেন। জেনারেল অপশনে গিয়ে নিচে চলে আসবেন, দেখবেন টাইম জোন বলে একটা অপশন। এখানে আমাদের ভারতের টাইম জোন হলো +5:30, তা সেই হিসাবে আমি +5:30 করে নেব। করে নেওয়ার পর আপনি সেভ চেঞ্জেসে ক্লিক করে দেবেন। এখানে রেকমেন্ডেশন অনেক ফালতু প্লাগইন ইনস্টল আছে, যেগুলি প্রয়োজন নয় সেগুলিকে ডিলিট করে দেবেন। যেমন আমার প্রয়োজন নেই এখানে এক্সপ্লেনার অ্যান্টি স্প্যাম, এটি অবশ্যই জরুরি। বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। যদি কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি সলভ করার চেষ্টা করব। থ্যাংক ইউ।